হ্যাভ হ্যাজ হ্যাড শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস শিখে রাখতে হবে, সেটা হলো পারসন। ইংলিশ গ্রামারে ৩ ধরনের পারসন আছে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে যিনি কথা বলছেন, যেমন আই, উই। সেকেন্ড পারসন মানে যার সাথে কথা বলা হচ্ছে, যেমন ইউ। একবচনও হয়, বহু বচনও হয়। থার্ড পারসন মানে যার কথা বলা হচ্ছে, যেমন হি, শি, ইট, দে বা যে কোনো নাম, যেমন বাপি, রাহুল, মিস্টার গাঙ্গুলি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। এবার আমরা দেখব কোন পারসনের পর হ্যাভ হয়, কোন পারসনের পর হ্যাজ হয় এবং কোন পারসনের পর হ্যাড হয়। প্রথমে শুরু করি হ্যাভ দিয়ে। আমরা হ্যাভ কোন পারসনের পর ইউজ করব? আই, উই, ইউ, দে এরপর আমরা হ্যাভ ব্যবহার করি। এবার আসি আমরা হ্যাজ কোন পারসনের পর ইউজ করব? হি, শি, ইট এরপর আমরা হ্যাজ ব্যবহার করি। এখন কিছু উদাহরণ দেখে নিই হ্যাভের। আই হ্যাভ, আই এর পরে হ্যাভ হয়, যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ 2 ব্রাদার্স। উই হ্যাভ, উই এর পরে হ্যাভ হয়, যেমন উই হ্যাভ আ ক্লাস টুডে, উই হ্যাভ ফ্রি টাইম নাও। ইউ হ্যাভ, ইউ এর পরে হ্যাভ হয়, যেমন ইউ হ্যাভ আ গুড ভয়েস, ইউ হ্যাভ সাম মেসেজেস। দে হ্যাভ, দে এর পরে হ্যাভ হয়, যেমন দে হ্যাভ আ বিগ হাউস, দে হ্যাভ মেনি বুকস। এবার হ্যাজের কিছু উদাহরণ দেখি। হি হ্যাজ, হি এর পরে হ্যাজ হয়, যেমন হি হ্যাজ আ ল্যাপটপ, হি হ্যাজ আ নিউ জব। শি হ্যাজ, শি এর পরে হ্যাজ হয়, যেমন শি হ্যাজ লং হেয়ার, শি হ্যাজ আ রেড ব্যাগ। ইট হ্যাজ, ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ আ ব্লু কভার। যে কোনো নামের পরে হ্যাজ হয়, যেমন বাপি হ্যাজ আ কার, রাহুল হ্যাজ আ মিটিং, দ্য স্টুডেন্ট হ্যাজ আ কোয়েশ্চেন। মাথায় রাখবে, দ্য ফিশারম্যান হ্যাজ কালারফুল বোটস। এখানে ফিশারম্যানের পরে হ্যাজ হয়েছে কারণ ফিশারম্যান এক বচন মানে একটি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। দ্য স্টুডেন্টস হ্যাভ হোমওয়ার্ক। এখানে স্টুডেন্টস হলো বহু বচন মানে অনেক স্টুডেন্ট, তাই হ্যাভ হয়েছে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ হয়। এবার হ্যাড আমরা কোথায় ব্যবহার করব সেটা দেখে নেব। একেবারেই সহজ এইটা। যখন কোনো বাক্যে অতীতের কথা বলা হবে তখন সব সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার করা হবে, যেমন আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি শি ইট হ্যাড, দে হ্যাড, এনি নেম হ্যাড। হ্যাড এর কিছু উদাহরণ দেখে নিই। উই হ্যাড আ গ্রেট টাইম ইয়েস্টারডে। গতকাল আমাদের খুব ভালো সময় কেটেছে। এখানেও গতকাল অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে, তাই উই এর পর হ্যাড হয়েছে। আই হ্যাড আ বাইসাইকেল ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। ছোটবেলায় আমার একটা সাইকেল ছিল। এখানে ছোটবেলার অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে, তাই আই এর পর হ্যাড হয়েছে। আরও কিছু এক্সাম্পলস। ইউ হ্যাড অ্যান এক্সাম লাস্ট উইক, শি হ্যাড আ ফিভার লাস্ট নাইট, দে হ্যাড আ পার্টি yesterday, Emma had already left, the company had many employees before. আচ্ছা, তাহলে এতক্ষণ যা শিখলাম তার একটা ছোট্ট রিভিশন করে নিই। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। যে কোনো নাম হ্যাজ। পাস্ট টেন্স অর্থাৎ অতীতের কথা হলে সব কিছুর পরে হ্যাড হবে।
আশা করি হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এই পুরো লেসনের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি। লিংক ডিসক্রিপশনে আছে।